সো আজকে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করতেছি তারা দেখতে পাচ্ছেন অলরেডি $325 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেজ করে ফেলছে, যেই অ্যামাউন্টটা কিন্তু বেসিক্যালি মোনার টেস্টনেট থেকে অনেক বড়। এর পাশাপাশি তাদের ব্যাকার্স লিস্টে চেক করলে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়েল নন অনেকগুলো ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। সো বুঝতেই পারতেছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং তারা যেহেতু মোনার থেকেও বড় অ্যামাউন্টের ফান্ড রেজ করছে, তার মানে এই প্রজেক্টের এয়ারড্রপ থেকে কিন্তু বেসিক্যালি মোনার থেকেও বড় পেমেন্ট পাওয়া সম্ভব। সো এই এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আপনাদের কি কি টাস্ক কমপ্লিট করা লাগবে সবগুলো টাস্ক আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিব। সো আপনারা যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করতেছি এই টেস্টনেট এয়ারড্রপের মধ্যে একদম ইজিলি জয়েন করে ফেলতে পারবেন। সো ওজি ল্যাব হচ্ছে বেসিক্যালি একটা লেয়ার 1 ব্লকচেইন, এবং তাদের এই ব্লকচেইনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই কাজ করতেছে, এবং তাদের এইটা একদম ফার্স্ট এআই লেয়ার 1 ব্লকচেইন। দ্যাট মিন্স তারা আসলে লেয়ার 1 ব্লকচেইনের সাথে এআইটা ইন্টিগ্রেট করা ট্রাই করতেছে। আর এটা যেহেতু ব্লকচেইন প্রজেক্ট, তার মানে আমরা মোনাডের মধ্যে যে টাস্কগুলো কমপ্লিট করছিলাম, অর্থাৎ আমাদের ফসেট কালেক্ট করা লাগছিল, এন্ড দেন সেই ফসেট ইউজ করে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম। সো একদম সেম ভাবে ওজি ল্যাবের যে ইকোসিস্টেমটা আছে, অথবা যেসব জায়গায় বর্তমানে ওজি ল্যাবের ব্লকচেইনটা সাপোর্ট করতেছে, আমরা জাস্ট ওইসব প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে ইন্টারঅ্যাক্ট করব। সো আপনাদের প্রথম কাজটা হইতেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম পোস্টের একটা লিংক পেয়ে যাবেন, এবং ওই লিংকের উপরে ক্লিক করলে আপনারা এরকম একটা পোস্টের মধ্যে চলে আসবেন, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোনাড এয়ারড্রপের মধ্যে জয়েন করার জন্য যত লিংক লাগতো অথবা যেসব প্ল্যাটফর্মের মধ্যে আমাদের যাইতে হবে সবগুলা প্ল্যাটফর্মের লিংক কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। সো আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ এখান থেকে লিংকগুলো কপি করবেন, এন্ড দেন মিসেস ব্রাউজারের মধ্যে গিয়ে লিংকগুলো ওপেন করে টাস্কগুলো কমপ্লিট করতে থাকবেন। আর যারা ডেস্কটপ দিয়ে করবেন তারা তো সিম্পলি আমাকে ফলো করলেই হয়ে যাবে। সো ওই পোস্টের মধ্যে প্রথমে যে লিংকটা দেওয়া থাকবে ওই লিংকটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের প্রথমে মেটামাস্ক ওয়ালেটের মধ্যে ওজি টেস্টনেটটা অ্যাড করে নিতে হবে। এটার জন্য আমরা প্রথমে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব। তাহলে এখানে দেখতে পারবেন অ্যাড টু মেটামাস্ক একটা অপশন চলে আসছে। সো আপনারা ওয়ালেটটা কানেক্ট করার পরে সিম্পলি এখানে অ্যাড টু মেটামাস্ক অপশন একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে আপনাদের ওয়ালেটের মধ্যে গেলে দেখতে পারবেন ওজি টেস্টনেট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এরপরের স্টেপ হইতেছে আমাদের ওজি টেস্টনেটের ফসেট কালেক্ট করতে হবে। সো আপনাদেরকে ফসেট কালেক্ট করার আমি 3টা ওয়ে বলে দিব। যদি একটা কাজ না করে তাহলে অন্য একটা দিয়ে করবেন, তাহলে আশা করতেছি ফসেট পেয়ে যাবেন। সো ফসেট কালেক্ট করার জন্য প্রথমে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এবং এটাই হচ্ছে ওজি টেস্টনেটের ফসেট কালেক্ট করার একদম অফিসিয়াল ওয়েবসাইট। সো এই পেজে আসার পরে সিম্পলি আপনাদের মেটামাস্ক ওয়ালেটের মধ্যে এখানে যে অ্যাড্রেসটা শো করে এই অ্যাড্রেসটা কপি করবেন, এন্ড দেন এখানে যে বক্সটা দেওয়া আছে এই বক্সে পেস্ট করে দিবেন। এরপরে আই এম হিউম্যান এখানে একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। এরপরে সিম্পলি এখান থেকে রিকোয়েস্ট টোকেন অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে একটু সময় নিবে, এন্ড দেন ট্রানজাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, কারণ এখানে কিন্তু বলা আছে তারা অলরেডি ফসেট সেন্ড করে দিছে, বাট এইটা আপনার ওয়ালেটের মধ্যে রিফ্লেক্ট করতে একটু সময় লাগতে পারে। সো আপনারা একটু ওয়েট করে ওয়ালেটটা আবারও চেক করবেন, তাহলে আশা করতেছি আপনাদের ওয়ালেটের মধ্যে 0.1 AOGI ফসেট চলে আসবে। বাট যদি কোনো কারণে আপনারা এই ওয়েবসাইট থেকে ফসেট না নিতে পারেন, তাহলে আপনারা নেক্সট এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এন্ড দেন এই বক্সে আপনাদের সেই ওয়ালেটটা পেস্ট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটো টাস্ক কমপ্লিট করা লাগবে। একটা হয়ে গেছে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করা লাগবে, এরপরে তাদের যে কোনো একটা পোস্ট রিটুইট করা লাগবে, এবং সেই রিটুইট করার পোস্টের লিংকটা এখানে পেস্ট করে দিবেন, এন্ড দেন এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। এরপরে সিম্পলি এখান থেকে রিসিভ টোকেন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকেও ফসেট কালেক্ট করতে পারবেন। যদি এইখান থেকেও কোনো কারণে ফসেট কালেক্ট করতে না পারেন, তাহলে আপনারা থার্ড আরেকটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এইটাও কিন্তু ওজি ল্যাবসের একদম অফিসিয়াল ওয়েবসাইট। সো এই পেজে আসার পরেও সেম ভাবে এই বক্সে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, এন্ড দেন এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। এরপরে জাস্ট এখান থেকে ফসেটের রিকোয়েস্ট করবেন। তাহলে আশা করতেছি আপনারা এখান থেকেও কিন্তু ফসেট কালেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে আমি যে 3টা ওয়েবসাইটের কথা বলে দিলাম, আশা করতেছি একটা না একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফসেট কালেক্ট করতে পারবেন, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি প্রতি 24 ঘন্টায় একবার করে ফসেট কালেক্ট করতে পারবেন। সো যাই হোক, আপনি যখন একবার ফসেট কালেক্ট করে ফেলবেন তখন আপনারা আবারও এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এবং এই অপশনে যদি একটা ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু আপনারা ওজি ফসেটের পাশাপাশি USDT, BTC, ইথেরিয়াম এই 3টা কয়েনের ফসেট কালেক্ট করতে পারবেন। সো একদম সেম ভাবে এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, এন্ড দেন এখান থেকে প্রথমে USDT সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করবেন। এরপর এখান থেকে রিকোয়েস্ট USDT অপশন একটা ক্লিক করে দিবেন। সো আমাদের এখানে ফেইল আসতেছে, কারণ আমরা হচ্ছে এখানে এখনো পর্যন্ত ওয়ালেট কানেক্ট করি নাই। সো অবশ্যই আপনাদের ওয়ালেটটা এখানে আগে কানেক্ট করে দিবেন, এন্ড দেন এখন যদি এগেইন আমরা রিকোয়েস্ট USDT অপশন একটা ক্লিক করি, এরপরে মেটামাস্ক ওয়ালেট থেকে যদি কনফার্ম করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু USDT ফসেটও কালেক্ট করে ফেলছি। এখন আমরা এই অপশন থেকে BTC সিলেক্ট করে দিব, এন্ড দেন এখান থেকে রিকোয়েস্ট অপশন একটা ক্লিক করব। এরপর আবার ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিটকয়েনের ফসেটও কালেক্ট করে ফেললাম। একদম সেম ভাবে এখান থেকে আমরা ইথেরিয়ামের ফসেটটাও কালেক্ট করে ফেলবো। সো এই সবগুলা ফসেট যখন আপনি কালেক্ট করে ফেলবেন, এরপর আপনাদের কাজটা হইতেছে এখান থেকে আপনারা সিম্পলি সব অপশনের মধ্যে চলে আসবেন, এন্ড দেন একটু আগে আমরা যে ফসেটগুলো কালেক্ট করলাম অর্থাৎ USDT, BTC, ইথেরিয়াম এই 3টা হচ্ছে আমরা ঘুরাই ফিরাই বারবার সলভ করব। অর্থাৎ আমরা একবার USDT থেকে বিটকয়েনে নিলাম, আবারও বিটকয়েন থেকে USDT করলাম, এরপর USDT থেকে ইথেরিয়ামে নিলাম, এরপর আবারও ইথেরিয়াম থেকে USDT করলাম। মোট কথা তারা যাতে বুঝতে পারে যে এই ওয়ালেটে তাদের প্ল্যাটফর্মে
খুব ভালো পরিমাণ অ্যাক্টিভিটিস ছিল, যার ফলে তারা যখন টোকেন লঞ্চ করবে তখন কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের অ্যালোকেশন পেয়ে যাবেন। সো এই বক্সে প্রথমে আমি এখান থেকে বিটিসি সিলেক্ট করে দিব এবং নিচের বক্সে রাখবো হচ্ছে ইউএসডিটি এন্ড দেন ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিব। সো যদি এইভাবে জিরো শো করে তাহলে আপনি এগেইন একটু ওয়ালেটটা চেক করে নেবেন, তাহলে এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু ট্রানজাকশনগুলো এখনো পর্যন্ত পেন্ডিং আছে। অর্থাৎ একটু আগে আমরা যে ফসেটগুলো কালেক্ট করলাম ওখান থেকে আমরা কিন্তু একটা ফসেট এখনো পর্যন্ত রিসিভ করি নাই, যেমন এটা হচ্ছে বর্তমানে পেন্ডিং আছে, এরপরে এটা কমপ্লিট হবে এন্ড দেন লাস্টে এটা কমপ্লিট হবে। সো আপনারা একটু ওয়ালেট থেকে চেক করে নেবেন, যখন এই তিনটা ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে টোকেনগুলো সলভ করতে পারবেন। সো আমরা একটু ওয়েট করি। সো অলমোস্ট 20 মিনিট ওয়েট করার পরে কিন্তু এই ট্রানজাকশনগুলো কমপ্লিট হয়েছে এবং আমাদের তিনটা ফসেটই কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। সো এখন আমরা এই বক্সে বিটকয়েন সিলেক্ট করে দিব এন্ড দেন এই বক্সে ইউএসডিটি সিলেক্ট করব, এরপরে এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিব। বাট এইখানে একটা রিমাইন্ডার হচ্ছে আপনারা ভুলেও কেউ এখান থেকে ম্যাক্স অপশন ক্লিক করবেন না, কারণ আমাদের কাছে কিন্তু সীমিত অ্যামাউন্টের ফসেট আছে। সো আপনি যদি ম্যাক্স অ্যামাউন্ট সলভ করতে যান তাহলে কিন্তু আপনি সবগুলা সব কমপ্লিট করতে পারবেন না। সো এই কারণে আপনি এখানে খুবই কম অ্যামাউন্ট ইউজ করবেন, তাহলে আশা করতেছে আপনি ঘুরাই ফিরে প্রতিটা টোকেনে কিন্তু সলভ করতে পারবেন। যেমন আমি যদি এখানে 0.405 বসাই দিই তাহলে নিচে আমাদের ইউএসডিটি অ্যামাউন্টটা শো করবে এবং বুঝতে পারতেছেন খুবই কম অ্যামাউন্ট আমি এখান থেকে সলভ করতেছি। সো এই বক্সে ছোট একটা অ্যামাউন্ট বসানোর পরে সিম্পলি আপনারা নিচে থেকে সব অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন, এরপরে আবারও কনফার্ম করে দিবেন, তাহলে দেখতে পারতেছেন আপনাদের বিটিসি সলভ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই বক্সে ইথিরিয়াম বসাই দিব এন্ড দেন নিচের বক্সে ইউএসডিটি থাকবে এবং এইবারও আমরা এই বক্সে খুবই ছোট একটা অ্যামাউন্ট বসাই দিব। ফর এক্সাম্পল আমরা এখানে 0.005 বসাইতে পারি, তাহলে নিচে আমাদের ভ্যালু শো করতেছে 10 ইউএসডিটি এন্ড দেন আমরা এখান থেকে সব অপশন একটা ক্লিক করে দিব, এরপরে এগেইন ওয়ালেট থেকে কনফার্ম করব। তাহলে কিন্তু পরের কনফার্মেশনটা চাচ্ছে না, কারণ আপনারা যদি ওয়ালেটের মধ্যে চলে আসেন তাহলে এখানে দেখতে পারতেছেন একদম সেম ভাবে কিন্তু ট্রানজাকশনগুলো পেন্ডিং শো করতেছে। সো এই ট্রানজাকশনগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু পরবর্তী সব আপনি করতে পারতেছেন না। সো আপনাদেরকে যদিও আমি একটা টোকেন জাস্ট সলভ করে দেখাইলাম, বাট আপনারা এই ওয়েতে প্রতিটা টোকেন ঘুরাই ফিরাই সলভ করে নেবেন, তাহলে আশা করতেছি আপনাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আপনাদের সলভ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এন্ড দেন এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এন্ড দেন এই বক্সে যে কোনো একটা পিকচার আপলোড করে দিবেন, এরপরে জাস্ট এখান থেকে আপলোড অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। সো এরকম ট্রানজাকশন যদি ফেইল্ড হয় তাহলে বুঝতে পারবেন আপনাদের ওয়ালেটের মধ্যে প্রিভিয়াস ট্রানজাকশনগুলো এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে, যার ফলে কিন্তু এই ট্রানজাকশনটা ফেইল্ড দেখাচ্ছে। সো এখানে প্রিভিয়াস ট্রানজাকশনগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে জাস্ট আপনি এখানে আপলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে এই টাস্কটা কমপ্লিট করার পরে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। সো এই পেজে আসার পরে এইখানে দেখতে পারবেন সোনিয়াম লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ওজি টেস্টনেট সিলেক্ট করে দিবেন, এরপরে এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে মেটামাস্ক ওয়ালেট সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করবেন, এরপরে মেটামাস্ক ওয়ালেট থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। বাট আপনি এখান থেকে ডাইরেক্টলি নেম সার্ভিস অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে যে কোনো একটা ইউনিক নাম দিয়ে দিবেন, যেমন এই বক্সে আমি আমার নামটা বসাই দিলাম। সো এই বক্সে যে কোনো একটা নেম বসানোর পরে এখান থেকে চেক করে নেবেন যে .og দিয়ে কোনো ডোমেইন অ্যাভেলেবেল আছে কিনা, যেমন আমার নাম দিয়ে কিন্তু .og ডোমেইনটা অ্যাভেলেবেল আছে, যার ফলে এখানে কিন্তু রেজিস্টার শো করতেছে। সো আমি সিম্পলি এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এগেইন এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করব এন্ড দেন ওয়ালেট থেকেও কনফার্ম করে দিব। তাহলে এখানে আপনারা দুইটা জিনিস খেয়াল করতে পারেন, একটা হইতেছে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হইতে পারে, আর একটা হইতেছে এরকম ফেইল্ড শো করতে পারে। আর ফেইল্ড কেন শো করবে বুঝতেই পারতেছেন, হয় আমাদের ওয়ালেটের মধ্যে কোনো একটা ট্রানজাকশন পেন্ডিং আছে অথবা তাদের সার্ভারের উপরে বর্তমানে প্রেসার আছে, পরবর্তীতে আবারও ট্রাই করবেন, আশা করতেছি হয়ে যাবে। সো আপনাদের ডোমেইন রেজিস্ট্রেশন করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে একটা অপশন দেখতে পারতেছেন লঞ্চ প্যাড নামে, এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন সেম ভাবে কিছু জিনিস ফিল আপ করতে হবে। সো প্রথমে এখান থেকে ব্লকচেইনটা সিলেক্ট করে নেবেন ওজি টেস্টনেট এন্ড দেন এখান থেকে যে কোনো একটা টাইটেল দিয়ে নেবেন, আমি আমার নাম বসাই দিচ্ছি, এরপরে ডেসক্রিপশন বক্সে কিছু একটা লিখে দিবেন, এরপরে সিম্বল বক্সের মধ্যে একটা অথবা দুইটা লেটার বসাই দিবেন, যেমন আমি এখান থেকে এনআর ইউজ করতেছি, এরপরে একটু নিজের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন মিন্ট প্রাইস বসাইতে বলতেছে। সো আপনারা এখানেও খুবই ছোট একটা অ্যামাউন্ট বসাবেন, যেমন 0.001 বসাইতে পারেন এন্ড দেন সাপ্লাই বক্সে যে কোনো একটা অ্যামাউন্ট বসাইতে পারেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন এগেইন একটা ইমেজ আপলোড করতে বলতেছে। সো আপনারা আবার এখানে একটা পিকচার আপলোড করে দিবেন, এরপরে আবার একটু নিচের দিকে চলে আসবেন এবং এইবার এখান থেকে লঞ্চ কালেকশন অপশন একটা ক্লিক করবেন। সো যদি এরকম কোনো কিছু দেখতে পারেন যেখানে লেখা আছে নেটওয়ার্ক ফি অ্যালার্ট, তার মানে বুঝতে পারবেন আপনাদের ওয়ালেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফসেট নাই। সো আপনারা পরবর্তীতে আবারও ফসেট কালেক্ট করে এখানে টাস্কটা কমপ্লিট করে ফেলবেন, অথবা এখানে যে প্রাইস অথবা সাপ্লাই দেওয়া আছে এই অ্যামাউন্টটা একটু কম বেশি করে আবারও ট্রাই করবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। সো এই টাস্কটা কমপ্লিট করার পরে আপনারা এগেইন লঞ্চ প্যাড অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে এক্সপ্লোর অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পারবেন অনেকেই কিন্তু অলরেডি অনেকগুলো এনএফটি ক্রিয়েট করে রাখছে। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটা এনএফটি মিন্টও করতে পারবেন, যেমন আমি যদি এই এনএফটিটা মিন্ট করতে চাই তাহলে এখান থেকে সিম্পলি আমি মিন্ট অপশন একটা ক্লিক করে দিব, তাহলে এগেইন দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফেইল্ড ইস্যু আসতেছে, কারণ যেটা বললাম এই ধরনের টেস্টনেটের মধ্যে কিন্তু এরকম বাগ থাকবেই, অথবা আপনি প্রায় এই ধরনের এরর অথবা ফেইল্ড ইস্যু ফেস করবেন। সো এই কারণে আপনি যদি বারবার ট্রাই করতে থাকেন তাহলে আশা করতেছি সবগুলো টাস্কই কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। সো আশা করি এই টাস্কটাও বুঝতে পারছেন। জাস্ট আপনি যে কোনো একটা এনএফটির উপরে মাউসটা রাখবেন এন্ড দেন এখান থেকে মিন্ট অপশনে ক্লিক করে ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আশা করতেছি ওই এনএফটিটা মিন্ট করা হয়ে যাবে। সো আপাতত আপনি যদি এই কয়েকটা প্ল্যাটফর্মের মধ্যে ভালো একটা ইন্টারঅ্যাক্ট করতে পারেন তাহলে আশা করতেছি ওজি টেস্টনেটের মধ্যে আপনাদের একটা স্ট্রং অ্যাক্টিভিটি রেকর্ড হয়ে যাবে এবং আপনারা একদম ইজিলি এয়ার ড্রপের জন্যও কিন্তু এলিজিবল
এলিজিবল হয়ে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ওজি ল্যাবস এয়ার ড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার এই এয়ার ড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো আপনাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি হাই পটেনশিয়াল এয়ার ড্রপগুলো মিস করতে না চান, অথবা আপনি বর্তমানে যেসব এয়ার ড্রপের মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ার ড্রপ নিয়ে কোনো ধরনের কোনো আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।